কয়লা চুরি বা ডেটা চুরি, ইডি মোদি দিদি যাই বলুন সব ছোটো ছোটো মাস্তুতো ভাই। আমি আপনার সঙ্গে একমত, এগুলো শীত ঘুম থেকে বেরোবে কিনা আদৌ জানি না। সে লাল ডায়েরি থেকে সবুজ ফাইল, সেই একই জিনিস জাতীয় ক্ষেত্রে মায়াবতীর সঙ্গে হয়েছে বছরের পর বছর, মুলায়ম সিং যাদবের সঙ্গে হয়েছে বছরের পর বছর, এখন পশ্চিমবঙ্গে সেই আমি বলছি তো একই রকম। দেখবেন শীতের সময়, এর আগে 2019-এ দেখেছি ঠিক একই রকম। ভোটের আগে রাজীব কুমার থেকে আইপ্যাক হাইজ্যাক, পুরনো স্ক্রিপ্টের সিনেমা সুমনদা বারবার ভালো জমে না। তবে আমি বলছি যে দলের অবস্থাটা ভাবুন, যদি আইপ্যাকের অফিস থেকে চোরাই মাল পাচার করতে হয় সেটা স্বয়ং মুখ্যমন্ত্রীকেই করতে হচ্ছে, অন্য কেউ দায়িত্ব নিচ্ছেন না। আরও একটা আমি আপনাদের চ্যানেলে গতকাল বলেছিলাম যে আপনি একটা প্রচার হতো তৃণমূলের বাকি সব চোর জোচ্চোর, কিন্তু দিদি একমাত্র সৎ, দিদি একমাত্র ভালো। আজকে বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী অন্যতম নাটের গুরু। আচ্ছা, এই আইপ্যাক বা প্রতীক জৈনে তো সরকারি লোক নয়, এমনকি তৃণমূলের দলের লোকও না, একটা প্রাইভেট কোম্পানির অফিসে কেন মুখ্যমন্ত্রী ছুটে গেলেন? 2019 সালের পর থেকে আজ পর্যন্ত প্রায় 30 জনের ওপর তৃণমূলের নেতাকর্মী জেরা হয়েছে, নয় জেলে গেছে, অ্যারেস্ট হয়েছে। একজনের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী ছুটে যাননি। তাহলে কি মুখ্যমন্ত্রী বলেছেন উনি আইটি হেড এবং দলের সঙ্গে, এটা দলেরই অফিস, দলের সব কাগজপত্র আইপ্যাক অফিসে ছিল। ভালো কথা, শুধু আইটি হেড না, তার মানে বোঝা যাচ্ছে ওটা ফিনান্স হেডও। এবং তৃণমূল কি গোটা আইপ্যাকটাকেই, এই মানে আইপ্যাকের কাছে তৃণমূল দলটাকে বেচে দিল কিনা এটা আমার একটু জানার দরকার আছে, টেন্ডার থেকে বেচে দিয়েছে কিনা। কারণ আমার কথা হলো যে প্রার্থী তালিকা বলছেন বা স্ট্র্যাটেজি, 3 মাস আগে থেকে একটা রাজনৈতিক দলের এত অফিস এখানে নেই, একটা প্রাইভেট কোম্পানির অফিসে, তাহলে ওই দলের অফিসগুলো সব লাটে তুলে দেওয়া দরকার। আর এগুলো একদম সম্পূর্ণ ফালতু কথা। আমার কথা হলো যে এসআইআর পর্বে রাজ্য সরকারের যারা কর্মী কাজ করেছে, নিজেদের এমব্লেম ব্যাজ ব্যবহার করে আইপ্যাকের লোকেদের ওখানে রিক্রুট করা হয়েছে কিনা, এই সব তথ্য কি সামনে চলে আসতো? এটা কি ভয়ের ব্যাপার ছিল? আমি জানি না যে দুটো দপ্তরের টাকা নাকি এবার ভোটে বেআইনিভাবে ব্যবহার করবার একটা পরিকল্পনা ওই অফিসে বসে তৈরি করা হচ্ছিল। এইসব তথ্য কি সামনে চলে আসতো নাকি? 2016, 2021-এ দেখেছি পোড়া কুপনে কিভাবে বেআইনি টাকা বেলানো হয়েছে। তারই মতন করে 2026 এরকম টাকা বিলির কোনো নীল নকশা কি ওই অফিসে বসে তৈরি করা হয়েছিল? হাটে হাড়ি ভেঙে যাবে তার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রীকে দৌড়ে যেতে হয়েছে কিনা আমি বলতে পারবো না। ইডির দায়িত্বটা তদন্ত করে বার করা। আর হলো এই আইপ্যাক কয়লা পাচারের হাওলার সঙ্গে যুক্ত, ইডি বলছেন, সিবিআই বলছেন, এটা প্রমাণিত হয়েছে। আবার অভিষেক ব্যানার্জি র্যাম্প বানিয়ে ফ্যাশন শোয়ের ব্যবস্থা এই কোম্পানি কিন্তু ব্যবস্থা করেছে। কয়লা মাফিয়া অনুপ মাঝি বা গরু পাচারকারী এনামুল, এদের সব টাকা হাওলার মাধ্যমে এই কোম্পানিতে ব্যবহার হয়েছে, টাকা খেটেছে। সেই কোম্পানি অভিষেক ব্যানার্জির প্রচারের দায়িত্বে, তৃণমূলের ভোট কুশলীর দায়িত্বে। এইসব তথ্যগুলো কি হাতে হাড়ি ভেঙে যেত? এবং ভাবুন যে 9 কোটি মানুষের ভবিষ্যৎ ঠিক করছে এবং একটা চোর জালিয়াত কোম্পানি পশ্চিমবাংলার মানুষের ভবিষ্যৎটা কত ভয়ঙ্কর জায়গায় পৌঁছচ্ছে। কাকে বাঁচাচ্ছেন মুখ্যমন্ত্রী? পরিবারের কোনো ঘনিষ্ঠ লোক কি বিপদে পড়ে যেত তার জন্য মুখ্যমন্ত্রী কি মরিয়া? হার্ড ডিস্ক, স্মার্টফোন, এগুলো সরাসরি মুখ্যমন্ত্রীকে স্মাগল করতে হচ্ছে। আমাদের এটা জানার দরকার যে কোনো আমার কথা হলো যে তৃণমূল তো ছাপ্পা মেরে হলেও দল ভোটে জিতেছে, সরকারি দল, মানুষের প্রতি তার দায়বদ্ধতা নেই। মুখ্যমন্ত্রী জানাবেন না যে কি তথ্য উনি হাতিয়ে আনলেন? আমার কথা হলো যে ইডি কতদিন ধরে, সিবিআই ইডির এই তামাশা আমরা দেখবো। সারদা নারদা, কয়লা, গরু থেকে চাকরি বিক্রি তামাশা চলছে। অভয়ের তদন্তে দেখিনি যে পুলিশ কিভাবে তথ্য প্রমাণ লোড করেছেন। উনি ঢুকলেন, ফাইল নিলেন, বেরিয়ে এলেন, ইডি ঠুটো জগন্নাথ। প্রমাণ লোপাটের কোনো এফআইআর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এখনো পর্যন্ত ইডি করেছে? রেইড হয় তথ্য জানিয়ে। রাজীব কুমারের বেলাতে এই SMS করে মুখ্যমন্ত্রী, পুলিশ, মিডিয়া এবং রাজীব কুমারকে জানিয়ে রেড করতে গেছিলেন। এবং প্রতীক জৈনের অফিসেও যখন ইডি রেড করতে গেছেন, শোনা যাচ্ছে আগের দিন রাত থেকেই নাকি প্রতীক জৈনের অফিসে বলে দিয়েছে সবাইকে ওয়ার্ক ফ্রম হোম, বাকিরা কেউ কাজে করতে আসবেন না। ও বলছিল যে এই মুখ্যমন্ত্রীকে কি করে ইডি সামলাবে, হেমন্ত সোরেনকে কি করে সামলায়, অরবিন্দ কেজরিওয়ালকে কি করে সামলায়। একেবারে পাঁচিল টপকে চিদম্বরমকে টেনে হিচড়ে বার করে আনতে পারে, অথচ মুখ্যমন্ত্রীর ব্যাপারে পৌঁছাতে পারে না। ওখানে তো হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়, এখানে প্রতীক জৈন পর্যন্ত শুধু পৌঁছাতে পেরেছে ইডি। তারপরেও তার অফিস থেকে মুখ্যমন্ত্রী ফাইল ছিনতাই করে নিয়ে পালাচ্ছে। সজল বড় বড় কথা বলছে, সেটিং জিন্দাবাদ বারবার প্রমাণিত হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.